বাজে কটা, হ্যাঁ এখন বাজে 5:45। আমি গ্রিন টি বানাচ্ছি আর দিদির জন্য জিরা ওয়াটার বানাচ্ছি। আমরা এখন খাবো। আসলে আজকে একটা বিয়ের বাড়ি আছে, তো আমি ভাবলাম কি যখন যাব বিয়ের বাড়ি তাহলে একটা ব্লগ বানাবো। এটা খাওয়ার পরে আমরা আইব্রো শেভ করতে যাব। আমরা আইব্রো শেভ করতে ভুলে গেছি, তো আইব্রো শেভ করার পরে আমরা রেডি হব, দিলে বিয়ের বাড়ি যাব। আমি আপনাদেরকে বলেছিলাম যে বাবার বন্ধুর মেয়ের বিয়ে আছে, তো সেটা আজকে আজকে হচ্ছে 13 তারিখ, হ্যাঁ 13 তারিখ আজকে। তো আমি এখানে গ্রিন টি আর তোমার জিরো ওয়াটারটা করে নিই, তারপরে আইব্রো শেভ করতে যাবো, তারপরে বেরোবো। তারপরে আমি আপনাদের পরপর এখানে আমার গ্রিন টিটা হয়ে গেছে, আমি এটা খাচ্ছি। আর দিদি এখানে জিরা ওয়াটারটা ফুটছে, এটাও হয়ে গেছে অলমোস্ট। বন্ধ করে দিই, এটা হয়ে গেছে। আমি এটা খাচ্ছিলাম সাইডে, আর এটাও হয়ে গেল আমার। ঠিক আছে, তো একে বের করে নিই। আমরা চলে এসেছি এখানে আইব্রো শেভ করতে, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার আইব্রো শেভটা হয়ে গেছে। দিদির এখন হচ্ছে। দিদি তো অনেক দিন পরে আইব্রো শেভ করতে এসেছে, লাস্টে যখন করেছিল তার 7 বছর হয়েছিল তখন করেছিল, আর করেনি, আর আজকেই করছে। আমাদের দুজনের আইব্রো হয়ে গেছে। অন্ধকার আছে, লাইট নেই। এখন আমরা বাড়ি যাচ্ছি। এতদিন পরে দিদি পুরো 1 বছর হয়ে গেছে আইব্রো করেনি। হ্যাঁ, সাদে করেছিলাম, 7 বছরে ছিল। হ্যাঁ 7 বছরে করেছিল, তারপর আর করেনি। না, তারপর আর করা হয়নি। তো এখন আমি বাড়ি থেকেও বেরোলাম, সেটাও না। আসলে এই ভিডিওটা হচ্ছে সকালের। আমার দাদা এসেছিলেন, মিহির জন্য এই জিনিসটা নিয়ে এসেছেন। তো ও তো এখন ইউজ করতে পারবে না, তাও এতদিন থেকে ওর জন্য এটা এসে গেছে। মিহির তো দিনের পর দিন খালি গিফটই আসছে, আর কিছু না। পুরো ভর্তি হয়ে গেছে, ড্রেস খেলনা সব ভর্তি একদম। এখন বাজে 9:15, আর আমরা বিয়ের বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে পড়েছি। আমরা সবাই রেডি হয়ে গেছি, দিদিও রেডি। এখানে আমরা নতুন চুড়িদারটা পরেছি, আমি আর দিদি দুজন একেবারে রেডি। টোটো বাইরে চলে এসেছে, তো তাড়াতাড়ি চল 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 চল। যাওয়ার আগে এখানে দিদি একটু আয়নাতে নিজেকে দেখছিল, আর আমি একটু ভিতরে এসে মিহিকে দেখছিলাম যে মিহি কি করছে। তো মিহি ঘুমিয়ে আছে। চল আয় আয় আয়। আমরা তো টোটোতে বসে পড়েছি, আর বাবা মনে হয় বাইরে কিছু একটা পকেটে খুঁজছেন মনে হয়। আমরা তো স্টিল এখনো টোটোতে বসে আছি, আর বাবাই সামনের দোকানে গেছেন কিসের জন্য জানি না, কিছু কাজ আছে মনে হয়, তাই গেছেন। দিদি একদম রেডি। দিদি কতদিন পরে বাইরে বেরোলি? অনেকদিন। ভালো লাগছে? ফাইনালি আমাদের টোটো চলতে শুরু করে দিয়েছে। এবার তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি চলে আসতে হবে, যেহেতু আমরা মিহিকে ছেড়ে এসেছি। মিহি ঘুমিয়ে আছে, কোনো প্রবলেম নেই, তাও তাড়াতাড়ি আসতে হবে যদি তাকে খিদে পায়। আমরা তো পৌঁছে গেছি। এটা হচ্ছে মালেঞ্চা রোডের প্রেমহারি ভবন, এইখানে বিয়েটা হচ্ছে। গেটের বাইরে বাবার সব বন্ধুগুলো দাঁড়িয়েছিলেন, সবার সঙ্গে একটু কথাবার্তা করে তারপর আমরা ভিতরে গেলাম।
দেখছি যে জুহি দিদি এখানে নেই। তো আমরা ভাবলাম যে এখনও মনে হয় মেকআপ শেষ হয়নি, তাই জন্য মনে হয় জুহি দিদি আসেননি। কিন্তু সাইডে এই যে দাদাটা ছিলেন উনি বললেন যে বিয়েতে অলরেডি বসে পড়েছেন, তো লগ্ন ছিল মনে হয় তাই জন্যে বসে পড়েছেন। আর উপরে যেহেতু আন্টি ছিলেন, তো আন্টিকে আমরা গিফটটা দিতে গিয়েছিলাম। আর এখানে আমরা বাবা আর আমি গিয়েছিলাম, আর নিচে দিদি ছিল, দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ভিডিওটা করছিল। এই যে জুহি দিদি মণ্ডপে অলরেডি বসে পড়েছেন। অনেকগুলো রিচুয়ালস হয়ে গেছে আমাদের আসার আগে, বাট এখনও চলছে। কিছু কিছু রিচুয়ালস দেখার পরে তারপর আমরা ভাবলাম যে খেয়ে নিই আগে তাড়াতাড়ি, না হলে লেট হয়ে যাবে, রাত্রে যেতে যেতে লেট হয়ে যাবে, 10টাও বাজতে যায়। যেহেতু মিহি আছে বাড়িতে বলেছিলাম আপনাদেরকে, তো ভাবলাম যে প্রথমে খেয়ে নিই, তারপরে না হলে একটু দেখে তারপর আমরা পালাবো আমরা। উপরে এসে দেখছি যে অনেক ভিড় আছে, মানে একটাও সিট ফাঁকা নেই। তো ওয়েট করছিলাম যখন ফাঁকা হবে তখন বসবো আমরা। ভিড় তো ছিল, কিন্তু আমরা আসার 5 মিনিট পরে তো খালি হয়ে গেল, তারপর আমরা বসে পড়েছি এখানে। এদিকে আমি তো দেখছিলাম যে মেনুতে কি কি আছে, আর দেখতেই পাচ্ছেন যে স্টিল এখনো ভিড় আছে। এদিকে বসেছিল, এই রোটা একদম মানে ফাঁকা হয়ে গেছিলো, তো আমরা বসে পড়েছি। তো আজকের মেনুতে কি কি আছে আমি আপনাদেরকে একটু বলে দিই। এখানে প্রথমে দিয়ে গেলেন স্যালাড, তারপরে এখানে দিলেন ডেভিল চপ, ডিমের ডেভিল খেতে খেতে তো এখানে বাটার নানটাও পড়ে গেছে প্লেটে। বাটার নান সঙ্গে খাওয়ার জন্য তো এখানে তড়কাও চলে এসেছে। বাটার নান তড়কাটা খাওয়ার পরে পরে তো ভাত দিয়ে গেলেন এখানে, সাদা ভাত। সাদা ভাত দেওয়ার পরে তো এখানে ডাল দিলেন, তারপরে হচ্ছে ফুলকপির তরকারি, তারপরে কাতলার কালিয়া। সাদা ভাত, ডাল, ফুলকপির তরকারি আর কাতলার কালিয়ার কম্বিনেশনটা তো খুবই ভালো ছিল খেতে। এগুলো খাওয়ার পরে তো পেট একটু ভরা ভরা লাগছিল। তারপরে এখানে ফ্রাইড রাইস এসে গেছে, ফ্রাইড রাইস আসার পরে এখানে মাটন এসে গেছে। একদম শেষে তো চাটনি, পাঁপড় আর মিষ্টি ছিল। মিষ্টি তো আমি খেতে পারিনি, চাটনি পাঁপড়টা খেয়ে নিয়েছি আমি। সবার লাস্টে তো এখানে আইসক্রিমও দিয়ে দিয়েছেন।
দাওয়া শেষ করে নিচে এসে দেখছি যে বিয়ে এখনো চলছে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা তো মেন কোর্সে চলে গিয়েছিলাম, স্টার্টারে আমরা আসিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, তো স্টার্টারে আমরা গেলাম না। স্টার্টারেও অনেক কিছু হয়েছিল, কিন্তু আমরা প্রথমে মেন কোর্সে গিয়ে খেয়ে নিয়েছি, আর পেটে জায়গা একদমই নেই যে স্টার্টার খাবো। অনেকক্ষণ আমরা বিয়েটা দেখলাম, তারপরে তো ভাবলাম যে এখন বাড়ি যেতে হবে, অনেকটা লেট হয়ে যাচ্ছে, তো আমরা এখন চলে যাব বাড়ি। যাওয়ার আগে আঙ্কেলের সঙ্গে দেখা হলো বাবার, আর এখানে হচ্ছে আন্টি বসে আছেন উপরে, আর এদিকে বিয়ে চলছে। আমাদের পার্টি খতম, এবার আমরা বাড়ি যাচ্ছি। তোকে কেমন লাগলো এতদিন পরে একটু বাইরে এলি, এই যে ঘুরলি? হ্যাঁ, কেমন লাগলো বল? এতদিন পরে আমি যেরকম একটা নতুন আলো দেখতে পেলাম। আবার বেবি ঘুমিয়ে আছে, ফোন করেছিলাম যে এখনো ঘুমিয়ে আছে। এখনো ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে। ঘুমিয়ে আছে। বাবা গিয়েছেন টোটো আনতে। না এ না বাবা। আমরা এক্ষুনি এসে বাড়ি পৌঁছেছি। মিহি কই? মিহি ঘুমিয়ে আছে। তো এখনই জাস্ট আমরা বাড়ি এসেছি, বাড়ি এসে ড্রেস চেঞ্জ করবো, মানে করে নিয়েছি, আর মেকআপটা তুলবো, তুলে নিয়ে ঘুমাবো। অনেকটা রাত হয়ে গেছে, তো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে, তো চলুন টাটা।